আলহামদুলিল্লাহ। আজকের সন্দীপ ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, জামাত ইসলামী বাংলাদেশের সংসদীয় দলের সম্মানিত হুইপ, জনপ্রিয় জননেতা, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শাহজাহান চৌধুরী সাহেব, মাননীয় সংসদ সদস্য, সন্দ্বীপ এলাকার নন্দিত নেতা, মহান জাতীয় সংসদের আমাদের সহকর্মী, আপনাদের প্রিয় মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তফা কামাল পাশা, হাজারাত ওলামায়ে কেরাম, চার দলীয় ঐক্যজোটের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় সন্দ্বীপবাসী, সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা অন্তত ২০-২২ বছর পরে এই সন্দ্বীপে আবার আমার মতো একজন নগণ্য গোলামকে আল্লাহ তাআলা আপনাদের মতো সুন্দর মানুষগুলির সামনে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? সেই রকমের বেশি করেই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কলজা ভরিয়া আল্লাহ শুকর আদায় করলাম, জোরে কোন আলহামদুলিল্লাহ। বিশাল সমুদ্র, কত বড় আল্লাহ এই সমুদ্রটার মালিক, সুবহানাল্লাহ। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর সহ সমস্ত সাগর মহাসাগর, হিমালয় পাহাড় সুদ্ধা, সমস্ত পাহাড়, মরুভূমি, গ্রহ নক্ষত্র, সৌরজগৎ, নবমণ্ডল, বিশাল আকাশের মালিক, সুবহানাল্লাহ। তিনি আমার আল্লাহ। তিনি আমার কি? আমার আল্লাহ। তিনি দয়া করে বঙ্গোপসাগরের মধ্যে এই ছোট্ট একটু জমিন জায়গায় দিয়া এইখানে আপনাদের বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি কত মহান, কত দয়া। এই জায়গাটুকু না বানালে এই মানুষগুলো ওপারে চিটাগংয়ে ভিড় করতে গিয়ে আরো গাদাগাদি হয়ে যেত। গাদাগাদি বলে তো না কি বলে? গাদাগাদি হয়ে যেত, আরো ঝামেলা হইতো। আল্লাহ দয়া করে এখানে একটা উঠাই দিয়েছে, আবার কুতুব দিয়ে একটা উঠাই দিয়েছে, হাতিয়ে একটা উঠাই দিয়েছে, বিভিন্ন জায়গায় সমুদ্রের মধ্য দিয়ে আল্লাহ জায়গা করে দিয়েছেন। অভাব নাই জায়গায়, আল্লাহর জমিনের অভাব নাই। তিনি মহান, তিনি অনেক বড়, তিনি আযীম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহর শেখানো ভাষা দিয়েই শুকরিয়া আদায় করে নেই। পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি তিনি আমাদের শিখাই দিয়েছেন। এই ভাষায় আমার শুকর আদায় করো। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, তার প্রশংসা। আপনারা এসেছেন, আমি জানতে পারলাম। আলাউদ্দিন আমাকে টেলিফোন করে জানালো, আমি তখন ঢাকায়, বলল যে সেই রাতেই মা বোনেরা চতুর্দিকে প্রত্যেক বাড়ি বাড়ি এসে ভর্তি হয়ে গেছে। সকালবেলা থেকে লোকেরা এখানে বসে আছে, না খায়া, সকালে নাস্তাও করে নাই, জায়গাটা ছাড়িয়ে দিলে জায়গাটা পাবে না, এই জন্য বসে আছে মানুষ, সুবহানাল্লাহ। কার জন্য? নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সুবহানাল্লাহ। তাকে শোনার জন্য আপনারা এসেছেন, তাকে জানার জন্য এসেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মধ্যে সুন্দর সৃষ্টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তাকে জানার জন্য আপনারা এসেছেন। আমার মতো ছোট্ট নগণ্য অযোগ্য, লেখাপড়া জানি না, ইলেম আমল নাই, আমার মতো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি প্রশংসা করতে পারবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার প্রশংসা আল্লাহ নিজে করেছেন, যার প্রশংসা আল্লাহ নিজে করেছেন, কি বিশাল ব্যক্তিত্ব। এই যে কোরআন, এর নাম কি? এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের যাদের দরকার হয়েছে আল্লাহ নাম ধরে ধরে রেখেছেন। ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। কিন্তু গোটা কোরআন শরীফে কোথাও ইয়া মুহাম্মদ এই নামটি আছে? ইয়া মুহাম্মদ এই বলে আল্লাহ তাআলা রাসূলকে ডাকছেন? ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজে তো রাসূলুল্লাহকে নাম ধরে ডাকলেন না, বরং তিনি শুনিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা তোমরাও পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো এইভাবেই করে আমার নবীকে নাম ধরে ডাকবা না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আল্লাহ নিজেও নাম ধরে ডাকেন নাই, আর নাম ধরে ডাকতে নিষেধ করে দিয়েছেন। কত সম্মান, কি বিশাল সম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কারিমে মোট 4 জায়গায় ব্যবহার করা হয়েছে। মুহাম্মদ নাম কি? সাথে সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ 4 জায়গায় এই পবিত্র নাম ব্যবহার করা হয়েছে, তার ডাকার জন্য নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী এটি বিভিন্নভাবে বুঝাবার জন্য আল্লাহ তার নামকে ব্যবহার করেছেন, ডাকার জন্য নয়, সম্বোধন করার জন্য নয়, খেতাব করার জন্য নয়। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীকে পাঠিয়েছেন যার যার এলাকার জন্য, যার যার জাতির জন্য, যার যার গোত্রের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র কুরাইশদের জন্য নবী করা হয়েছে? বোঝেন কথা? আরবি ভাষাভাষী লোকদের জন্য নবী বানানো হয়েছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে, আপনি বলে দিন, হে মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নবী শুধু নন, মদিনার নবী শুধু নন, আরবি ভাষাভাষীদের নবী শুধু নন, তিনি বিশ্ব নবী। জোরে বলেন তো কি নবী? আল্লাহ তাআলা তাকে বিশ্ব নবী করে পৃথিবীতে পাঠালেন। মর্যাদা দিলেন এত বেশি, তিনি যদি উম্মতের কোন ব্যাপারে বলেন হ্যাঁ, হালাল হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন হ্যাঁ, হালাল হয়ে গেল। উম্মতের ব্যাপারে রাসূল যদি বলেন না, উম্মতের জন্য হারাম হয়ে গেল। তাও সুবহানাল্লাহ বলবো না আমরা? মাথা খাটায় একটু চিন্তা করেন, বুঝতে চেষ্টা করেন। মুখের কথা আইন, রাসূলুল্লাহর মুখের কথা কি? বিশ্বের সমস্ত মানুষের জন্য তার মুখের কথা আইন। তিনি যা বলবেন সেটা আইন। তিনি শারে', শরীয়ত প্রণেতা তিনি। সুবহানাল্লাহ, কি বিশাল আজমত, ইজ্জত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। হ্যাঁ বললে হালাল, না বললে কি? হারাম। হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়। আঙ্গুল উঁচু করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। পাও মোবারক উঁচু করলে আল্লাহর আরশে আজিমে তিনি চলে যান। আল্লাহর দরবারে যদি কোনো মোনাজাত তিনি করেন, মুখ দিয়া বলার দরকার হয় না,
হাত উঁচু করে বলার দরকার হয় না, মনে মনে ইরাদা করতে দেরি আছে, আল্লাহর দরবারে মুনাজাত মঞ্জুর হতে দেরি নাই। কি বিশাল সম্মান! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করলেন, নামাজ পড়তেছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। কিন্তু মন চায় আল্লাহ যদি একটা অর্ডার এরকম করতেন যে মক্কার দিকে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ো, তাহলে মনটা খুশি হইতো। একথা তিনি মুখ দিয়ে বলেন না, হাত তুলে দোয়াও করেন না। এই ইচ্ছা নিয়ে মাঝে মধ্যে আকাশের দিকে তাকান, জিবরাইল যদি এইরকম কোন একটা আয়াত নিয়ে আসতো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নবী জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছেন, অমনি জিবরাইল নাজিল হয়ে গেলেন। ওহী নিয়ে আল্লাহ তাআলা শোনালেন, قد نرى تقلب وجهك في السماء। হে নবী, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনার মন চায় কাবার দিকে ফিরে, মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন, ইরাদা মঞ্জুর হয়ে গেছে, বাকি নামাজ সেদিকে ফিরে আদায় করে নিন। এই পৃথিবীতে তার মতো সম্মান এই পৃথিবীতে নাই কারো। আর আল্লাহর পরে রাসূলুল্লাহর মর্যাদা হচ্ছে আল্লাহর পরেই রাসূলের মর্যাদা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্মান দিলেন, সৌন্দর্য দিলেন। তার মতো সৌন্দর্য নিয়ে পৃথিবীতে কেউ আসে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মর্যাদা দিলেন, এত সৌন্দর্য দিলেন। শামাইলে তিরমিজির ভিতরে রয়েছে কেমন তার চেহারা ছিল, কেমন চোখ ছিল, কেমন মুখ ছিল, কেমনে হাঁটতেন, কেমনে বসতেন, সবগুলি আল্লাহ তাআলা মানুষ দিয়ে সংরক্ষণ করিয়েছেন। এই বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায় দিলেন কি জন্যে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা তাকে দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠায় দিলেন। দুনিয়ায় মানুষের তৈরি করা আইনের পরিবর্তে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য আল্লাহ তাআলা তাকে পাঠালেন। এই এতগুলি বাচ্চা ভিতরে ঢুকছিল কেন? আচ্ছা, বাচ্চাদেরকে ছেড়ে দেন, হয়তো পেশাব টেশাব করবে, ছেড়ে দেন, বাচ্চাদের যাইতে দেন, তা না হলে আপনাদেরই অসুবিধা হবে, যাইতে দেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, সমাজে চুরি ছিল, ডাকাতি ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, হত্যা ছিল, ধর্ষণ ছিল। রাসূলুল্লাহ সেই সমাজে এসে এমন এক আইন, এমন এক বিধান চালু করলেন, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা ব্যভিচার বন্ধ হলো, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে এই কাজগুলি করলেন কি দিয়ে? ওহীর জ্ঞান দিয়ে। বলুন তো কি দিয়ে করেছেন? ওহীর জ্ঞান। এটা হচ্ছে সেই কোরআন যে ওহীর জ্ঞান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে বিশাল পরিবর্তন আনয়ন করলেন। যেখানে নারীর মর্যাদা ছিল না, যেখানে নারীর সম্মান নাই, ইজ্জত নাই, চুরি ডাকাতি দিয়ে ভরপুর ছিল যে সমাজ, এই ধরনের অশান্তি সৃষ্টি করতে কারা আসছে আমি তো বুঝলাম না কিছু। আল্লাহ রহম করুক। আপনাদের মাঝে যে দাঁড়ায় ধরিয়া আসতে বসায় দেন, এছাড়া ওষুধ নাই।
হাজার হাজার মানুষ বসে কথা শোনে আর আপনারা মাঝখান দিয়ে হাঁটেন, লজ্জা করে না? একটু তো আল্লাহর ভয়ও থাকা উচিত যে আমরা হাঁটি কেন। আল্লাহ রহম করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। আপনি যদি কথা বলেন তাহলে আর একজনে শুনবে কেমনে, ঠিক না ভাই? তো মানুষকে শুনতে দেন। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ এমন এক সময় এসেছিলেন যখন চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ দিয়েছিল গোটা সমাজ পরিপূর্ণ। সেই সমাজে তিনি আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তাওহীদ শিখালেন, রিসালাত শিখালেন, আখিরাত শিখালেন। বললেন এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর নবী হেরা পাহাড় থেকে নেমে এলেন। কবি বলছেন উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, उतर कर गार हिरा से सूए कौम आया और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে তিনি নেমে এলেন আর এসে একটা পরশ পাথর সাথে আনলেন। এই পরশ পাথরের নাম হলো কোরআন শরীফ। পরশ পাথরের নাম কি? এইটার সংস্পর্শ লাগলো পাথরের সাথে, পাথর সোনা হয়ে গেল। লাগলো লোহার সাথে, লোহা হীরক খণ্ডে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা মানুষ কত বড় জাহিল হলে পরে, এই বুড়া মানুষকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বুড়া মানুষ কষ্ট হচ্ছে তার, ছেড়ে দাও। প্রিয় ভাই সব, একটা মানুষ কত বড় জাহিল হলে আল্লাহর নবী হত্যা করতে আসতে পারে, চিন্তা করতে পারেন? আল্লাহর নবীরে হত্যা করতে আসছে। সেই হযরতে ওমর যখন এই কোরআনের কাছে আসলো, তখন সেই ওমরকে আল্লাহ তাআলা কোথার থেকে কোথায় নিয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও আসবে না, তবে আমার পরে যদি কেউ রাসূল হতো, নবী হতো, তাহলে ওমরকে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন এই কোরআন হযরত ওমরকে কোথায় নিয়ে গেছে, লক্ষ্য করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মুসলিম রাজত্বের প্রেসিডেন্ট হয়ে গেছেন। এই সময় হযরত আলী তিনি স্বপ্নে দেখছেন যেন তিনি নামাজ পড়তেছেন রাসূলুল্লাহর পেছনে, ফজরের নামাজ। নামাজ শেষ করে রাসূলুল্লাহ পিছনের দিকে ফিরে বসছেন আর পিছনে যারা ছিল তারা সবাই মাসনুন দোয়াগুলি পড়তেছিল। হযরত আলী তিনি সুন্নত দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন। এটা কি বাস্তব না স্বপ্ন? স্বপ্ন। বেরিয়ে দেখেন দরজার কাছে এক বুড়ি দাঁড়ানো, বুড়ির হাতে একটা পাত্র ভরা খোরমা। বুড়ি বলছে আলী, এই খোরমার পাত্রটা নিয়ে তুমি মসজিদে প্রবেশ করো আর রাসূলুল্লাহকে বলো তিনি যেন এর থেকে কিছু খান আর সাহাবায়ে কেরামদের মধ্যে যেন ভাগ করে দেন। এটা আমার নতুন বাগানের খোরমা, রাসূলুল্লাহ খেলে, সাহাবীরা খেলে আমার বাগানে খোরমায় আল্লাহ বরকত দিয়ে দিবে। হযরত আলী স্বপ্নের ভিতরে খোরমার পাত্র নিয়ে মসজিদে নববীর মধ্যে আবার ঢুকলেন, রাসূলুল্লাহকে দিলেন আর ঘটনা শোনালেন। রাসূলুল্লাহ হাতে খোরমার পাত্র নিয়ে একটা খোরমা তুলে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা চিবোচ্ছেন। এর মধ্যে ফজরের আজান হয়ে গেল। আজানের আওয়াজে হযরত আলীর ঘুম ভেঙে গেল। হযরত আলীর ঘুম ভেঙে গেছে ঠিক, কিন্তু রাসূলের দেওয়া খোরমার স্বাদ হযরত আলীর মুখের মধ্যে তখনও ছিল। তিনি তাড়াতাড়ি উযু করলেন এবং মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। যে দেখেন মসজিদে নববীতে ইমামতির জায়গায় কে দাঁড়ানো কন্ত এখন? ঠিক, আপনারা কান মন দিয়ে শুনতেছেন, এবার আমি বুঝতে পেরেছি। হযরত ওমর দাঁড়ানো। নামাজ শেষ করে তিনি পেছনে ফিরে বসছেন।
মাসনুন দোয়াগুলি সবাই পড়তেছে, হযরত আলী আগে বেরিয়ে গেলেন। দরজার পাশে গিয়ে দেখে, বাইর হয়ে দরজার কাছে গিয়ে দেখে এক বুড়ি দাঁড়ানো, হাতে একটা পাত্র খোরমা ভরা। বুড়ি বলছে, আলী, এই খোরমার পাত্র, এই খোরমাগুলি আমার নতুন বাগানের, তুমি ভিতরে যাও, রাসূলুল্লাহকে এই কি কয় হযরত ওমরকে এই খোরমাগুলি দাও, আর তাকে বলো এটি যেন তিনি রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে বিতরণ করেন। হযরতে আলী খোরমার পাত্র নিয়ে ভিতরে ঢুকলেন, হযরত ওমরকে বিষয়টা বললেন। হযরত ওমর খোরমার পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা উঠাইয়া হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা খেতে খেতে বলছেন, জিদনি ইয়া ওমর তামরাতান উখরা, হে ওমর, তুমি আমারে আরেকটা খোরমা দাও। এই খোরমাটা খুব ভালো জাতের বলে মনে হয়, খুব মিষ্টি লাগতেছে, তুমি যদি আমারে দুই একটা বেশি দাও তাহলে কম পড়বে না, সবাই পাবে, দাও না আরেকটা বেশি। হযরত ওমর বললেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক, হে আলী, রাসূলুল্লাহ যদি স্বপ্নের ভিতরে তোমার একটার বেশি খোরমা দিতেন, আমিও তোমার একটার বেশি খোরমা দিতাম। হযরত আলী অবাক হয়ে গেছেন। তিনি প্রশ্ন করলেন, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাইতাহা আম হিয়া গায়ব, এটা কি তুমি আমার মতো স্বপ্ন দেখছো, না গায়ব থেকে তোমারে জানাই দেওয়া হলো? স্বপ্নে দেখলাম আমি, তো তুমি জানলা কি করে? হযরতে ওমর বলছেন, ইয়া আলী, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব, আল্লাহর কসম, এটা স্বপ্নও নয় আর এটা গায়বও নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ, আসল কথা হলো একজন আল্লাহর বান্দা যখন তার হাত, পাও, চক্ষু, কর্ণ, নাসিকা, কলব সবকিছু যখন আল্লাহর হয়ে যায়, তখন সে আল্লাহর সাহায্যই দেখতে পায়। যে ওমর আসলেন রাসূলকে হত্যা করতে, এই কোরআন সেই ওমরকে কোথায় নিয়ে গেছে? সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ যখন এসেছিলেন, গোটা পৃথিবীর সব মানুষ যদি, এই আমরা সহ পৃথিবীর সব মানুষ তাদের কলিজাটা ছিঁড়া রাসূলুল্লাহর কদম মোবারকে যদি কোরবান করে দেয়, রাসূলের ঋণ শোধ করা যাবে না। এই মানবতাকে তিনি বাঁচাইছেন। আপনারা কি চিন্তা করতে পারেন রাসূল যে যুগে আসছিল সেই যুগের অবস্থাটা কি ছিল? জেনা করবে সেজন্য একটা মেয়ে লোক দরকার, সে মেয়ে লোকটা কার মা, কার বউ, কার মেয়ে, কার বোন, তা দেখার তারা পরোয়া করতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। সিনেমা দামের মতো মানুষ কেনা বেচা হতো, মানুষকে কিনতো আর বিক্রি করতো। কৃতদাস, দাসী, এই দাসীদেরকে কিনে নিয়ে দাসী বৃত্তি করাতো, তাদের সাথে জেনা করতো। সেই মেয়ে লোকটার পেটে বাচ্চা আসতো, পেটের মধ্যে বাচ্চা আসছে 7-8 মাস হলো বা 9 মাস হয়েছে। এই অবস্থায় বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়া সেই কৃতদাসী যাকে সে গর্ভবতী করেছে, তাকে সবার সামনে আইনা উলঙ্গ করে তার পেট ছুরি দিয়ে চিরত। পেটটা চেরার সময় মা কিভাবে ছটফট করে তাই তারা দেখতো। পেটের থেকে বাচ্চাটা বাইর করিয়া তারপরে পাশে রাখতো। মা কিভাবে ছটফট করে মরে, বাচ্চাটা কিভাবে ছটফট করে মরে, এই দৃশ্য দেখে তারা পিশাচের মতো হাসতো। এই ছিল পৃথিবী। সেই যুগে আল্লাহ রাসূলুল্লাহকে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি কঠিন মুহূর্তে রাসূলকে পাঠায় বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি পাঠাইছি আমার সমগ্র পৃথিবীর জন্য, আমার সৃষ্টি জগতের জন্য। আপনি আমার রহমত। সুবহানাল্লাহ কোন জোরে, আপনি আমার রহমত। আহারে, এই যে মেয়ে লোক, এই মেয়ে লোকের কোনো দাম ছিল না। নারী মানি নারীর কোনো দাম নাই। মেয়ে লোক হয়ে জন্মগ্রহণ করাই ছিল পাপ। বাপে যখন দেখেছে তার বউর একটা, স্বামী যখন দেখলো বউর কি হয়েছে, কন্যা সন্তান হয়েছে, গলা টিপে মারি বেলায় দিত, জীবিত অবস্থা আছাড় মেরে মারত, কবরের মধ্যে জীবন্ত দাফন করে দিত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, বেআইয়ি যামবিন কুতিলা, কোন অপরাধে
এই নিষ্পাপ বাচ্চাগুলিকে কেন তোমরা মারতেছো? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে একজন রসুলের কাছে এসে ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করে সে কাঁদতেছিল। রাসূলুল্লাহ বললেন, তুমি তো মুসলমান হয়ে গেছো, এখন কাঁদতেছো কেন? লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান তো হলাম ঠিক, কিন্তু জীবনে যত গুনাহ করেছি এই গুনাহ কি মাফ হইছে? আল্লাহর নবী বলেন, তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। লোকটি তারপরেও কাঁদছে। রাসূল জিজ্ঞেস করছেন, এখন আবার কাঁদো কেন? লোকটি বলছে, রাসূল, আমি যে পাপ করেছি সেই পাপের বিবেক দংশনে আমি অস্থির হয়ে যাচ্ছি। এমন কি পাপ করছো? আমি বললাম গুনাহ মাফ হয়ে গেছে, তারপরেও তুমি কাঁদো। লোকটি বলছে, রাসূল, আমার স্ত্রী ছিল গর্ভবতী, সেই অবস্থায় তাকে রেখে আমি গিয়েছিলাম ব্যবসা করতে। অনেক দিন পর বাড়ি ফিরে স্ত্রীকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। স্ত্রী বলল, একটা মরা সন্তান হয়েছে, তারে ভালাই দিছি। বাস, আমিও আর কোনো চিন্তা ভাবনা করিনি। কয়েক বছর পর ঘরের মধ্যে দেখি যে একটা সুন্দর ফুটফুটি মেয়ে দৌড়দৌড়ি করছে। এত সুন্দরী মেয়ে দেখে আমার মনটা গলে গেল। জিজ্ঞেস করলাম, বউ, এই মেয়েটি কার? বউ বলল, তোমাকে সেদিন আমি মিথ্যা কথা বলছিলাম, ওই দিন আমার মরা সন্তান হয় নাই, একটা মেয়ে সন্তান হয়েছিল। তা যদি তোমার বলি তাহলে তো তুমি মেরে ফেলাই দিবা। সেই জন্য দূর সম্পর্কিত এক আত্মীয়র বাড়িতে আমি প্রতিপালন করে এখন বড় হয়েছে, ওরে আমি নিয়ে আসছি। আমি মনে করি এখন তুমি তারে মারতে পারবে না। লোকটি বলছে, রাসূল, আমার মেয়েটিকে আমি খুব যত্ন করতে লাগলাম, আদর করতে লাগলাম। একদিন হঠাৎ আমার মনে পড়লো, এই মেয়েটি তো বড় হবে, যৌবন পাবে, তারপরে তাকে তো আমার বিয়ে দিতে হবে। আমি হলাম কুরাইশের ওয়ান অফ দ্য লিডার, আমি একজন নেতা। আর আমার মেয়ে বিয়ে দিলে পরে সেই বাড়ির মানুষের ভাত রান্না করে খাওয়াবে, রুটি বানায় খাওয়াবে, তার কাপড় চোপড় সাফ করে দেবে, তার বাড়িঘর সুন্দর করে সাজাবে, তার খেদমত করবে। তাহলে তো আমার সম্মান বাঁচবে না, আমার ইজ্জত তো শেষ হয়ে যাবে। আমি বললাম, স্ত্রী, আমার মেয়েটাকে একটু সাজায় দাও, একটু বেড়ায় নিয়ে এসি। স্ত্রী সরল মনে মেয়েটাকে সাজায় দিল। আমি তারে নিয়ে চললাম। চাদরের ভিতরে মাটি খোঁড়া যন্ত্র সাথে করে নিলাম। আমি হাঁটি, মেয়েটা পিছনে পড়ে যায়। আবার কিছুক্ষণ পর আব্বা আব্বা করে এসে আমার জড়ায় ধরে, আবার দৌড়ে সামনে যায়, আবার পিছনে ফিরে আমার কাছে আব্বা আব্বা বলে জড়ায় ধরে। সে তো জানে না যে আমি তারে কোথায় নিচ্ছি। নির্জন এক পাহাড়িয়া এলাকায় গিয়ে চাদরের মধ্য থেকে বার করে শাবল, কোদাল জাতীয় মাটি খোঁড়া জিনিস দিয়ে আমি মাটি খোঁড়া আরম্ভ করলাম। মেয়েটি আমার কাছে এসে আমার ঘাম মুছে দিচ্ছে। আব্বা, তুমি এত কষ্ট করতেছো কেন? লোকটি বলতেছে, হে রাসূল, মাটি খুঁড়তেছি আর ওই ধুলাবালি আমার দাড়িতে লাগতেছে। মেয়েটা এসে দাড়িগুলি সাফ করতেছে আর বলছে, আব্বা, তুমি এত কষ্ট করতেছো কেন? আমার কপাল মুছাই দিচ্ছে। সে তো বুঝতেছে না যে আমি তার জন্য কবর তৈরি করছি। কোমর সমান গর্ত করে আমার মেয়েটাকে হাত পাও বাঁধা শুরু করলাম দড়ি দিয়া। মেয়েটি বুঝতে পারলো আমি তারে মেরে ফেলবো। মেয়েটি তখন বলছে, আব্বা, তুমি কি করছো? তুমি কি আমারে মেরে ফেলবা? আব্বা, তুমি আমাকে মেরো না, আমি তোমারে বাপ বলে, আব্বা বলে সমাজে শরম দেব না। তুমি আমার জীবনটা ভিক্ষা দাও, আমারে তুমি মেরো না। আমি কিছুই শুনলাম না। তার হাত পাও বাঁধা ওই গর্তের মধ্যে নিক্ষেপ করলাম। এরপরে একটা পাথর উঁচু করিয়া মেয়েটার বুকটা লক্ষ্য করে সজোরে নিক্ষেপ করলাম। বুকটা ফাড়িয়া গেল, রক্ত ফিনকে দিয়ে উঠলো, আর একটা আওয়াজ আমার কানের মধ্যে আসলো, আব্বা। হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ কাঁদতেছিলেন। রহমতের নবীর চোখের পানি দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। রহমতের নবী রাসূলুল্লাহ বলতেছিলেন, আরে মানজুমারে এমন কাম করতে। প্রিয় ভাই সব, মানবতা শেষ হয়ে যাচ্ছিল। এ মানবতা জাহান্নামের প্রান্তে দাঁড়িয়েছিল। সেই যুগে আমার রাসূল আসলেন আর এসে বললেন, মেয়েদেরকে অধপাতিত, অসম্মানের গর্তে নিপতিত মেয়েদেরকে সম্মানের হাত ধরে
সম্রাজ্ঞীর মর্যাদায় সিংহাসনে বসায় দিলেন আল্লাহ রসুল। সুবহানাল্লাহ। আমার রসুল বললেন, কোন ঘরে যদি একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই ঘরের মধ্যে একজন রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়, এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা, হে গৃহবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হোক। পুত্র সন্তান জন্মগ্রহণ করলে ওই ঘরে কোনো রহমতের ফেরেশতা আসে বলে কোনো হাদিস নাই, কিন্তু কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহ রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলো। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, আমি কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যাও দেই, কাউকে পুত্রও দেই। আল্লাহ শুরু করলেন পুত্র দিয়া না কন্যা দিয়া? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন, আল্লাহর এই বক্তব্য অনুযায়ী যেই দম্পতির প্রথম হয় কন্যা সন্তান, সেই দম্পতি সব থেকে বেশি ভাগ্যবান। কারণ আল্লাহ পুত্র দিয়া শুরু করেন নাই, শুরু করেছেন কন্যা দিয়া। সুবহানাল্লাহ বলো। কিছু কপাল পোড়া পুরুষ আছে, যখন শোনে মেয়ের স্ত্রীর বারবার মেয়ে হয়, সেই স্ত্রীর সঙ্গে কথা বলে না, শ্বশুর বাড়ি পর্যন্ত বেড়াইতে যায় না। আছেন এরকম কপাল পোড়া? অবশ্য সন্দ্বীপে নাও থাকতে পারে, সন্দ্বীপে নেই, কারণ এই সন্দ্বীপে অনেক আলেমের জন্ম হয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলো কপাল পোড়া। হ্যাঁ, আপনি তো আসেনি। জি জি। প্রিয় ভাই সব, আল্লাহর নবী বলেন, যদি কেউ দুইটি কন্যার পিতা হতে পারে, কেউ যদি দুই কন্যা বা তিন কন্যার পিতা হয়, আর ওই কন্যাদেরকে আদর করে, যত্ন করে, দিন শিখায়, ঈমান শিখায়, আর সাহায্য করে, আল্লাহর নবী বলেন আল্লাহর সাহায্য ওই ব্যক্তির উপরে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ছেলের ব্যাপারে এমন কোন হাদিস নাই। রাসূলুল্লাহর ছেলেও হয়েছিল, মেয়েও হয়েছিল। বেঁচে ছিলেন কারা? সব ছেলেরা মারা গেলেন, বেঁচে ছিলেন কারা? একটা হাদিস আমাকে দেখান যে ছেলেরা মারা যাওয়ার পর রাসূলুল্লাহ একটি দোয়া করেছেন জীবনে, আল্লাহ আমার সবগুলি ছেলে মারা গেল, তুমি আমার একটা ছেলে দাও। আছে এমন দোয়া? নাই। সুতরাং মেয়ে হলে মুখ কালো হয় কেন? মেয়ে হওয়া আপনার সংসারের জন্য রহমত এবং বরকত। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলিজাটা দিয়ে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় যাওয়ার সময় সবার শেষে হযরত ফাতেমার সঙ্গে দেখা করতেন, আর কোন জায়গায় দিয়ে ফিরে আসলে আগে দেখা করতেন হযরত ফাতেমার সাথে। এবং তিনি বলতেন, রাসূলুল্লাহর হাদিস, তোমরা যখন বিদেশে যাবে, বাজারে যাবে, কিছু না কিছু উপহার সামগ্রী কিনে নিয়ে আসবে, যা পারেন উপহার সামগ্রী, যার যেমন কুলায় সেরকম আনেন। উপহার সামগ্রী এনে আল্লাহ রসুল বলছেন ঘরে ঢুকে এটা দেওয়া শুরু করবা মেয়েদের দিয়া। সুবহানাল্লাহ। আগে মেয়েদের দাও। আর আমার দেশে ছেলের যত্ন, ছেলে হলে, ছেলের যদি অসুখ হয় ওর ডাক্তার আসে আগে, আর মেয়ের যদি অসুখ হয় কয় সবর করো। ছেলেটারে আগে খাওয়ায়, জন্মের খাওয়ান খাওয়ায়, মেয়েটারে খাওয়ায় না, খুব কম। হাদিস শুনুন, রাসূলুল্লাহ বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম বসা। এমন সময় একটা ছেলে এলো, বাচ্চা, যার ছেলে সেই সাহাবী বাচ্চাটারে, ছেলের পুত্র সন্তানটারে তুলিয়া চুমা দিল, কোলে বসাইল। এরপরে তার মেয়ে আসলো, মেয়েটাকে ধরিয়া কোলের বাইরে পাশে এরকম বসাইল। রাসূলুল্লাহ বললেন, এই ছেলে আর ওই মেয়ে দুটোই কি তোমার? সে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাও আমার, ছেলেটাও আমার। রাসূলুল্লাহ বললেন, তুমি তো ইনসাফ করতে পারলে না, তোমার তো ইনসাফ করা উচিত ছিল, ছেলেটাকে যেমন কোলে বসিয়েছো ওই বাচ্চা মেয়েটাকেও তোমার কোলে বসানো উচিত ছিল। সুবহানাল্লাহ। এই হলো আমার রহমতের নবী। সারা পৃথিবীর মানুষকে, ওই যে আগে বলেছি, কলজাটা ছিঁড়া রাসূলুল্লাহর পায়ের উপরে যদি হাদিয়া দেওয়া হয় ঋণ শোধ হবে না। বিশ্বকে তিনি ঋণী করে গেছেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য। মক্কি জিন্দেগিতে মানুষকে তাওহীদ বুঝালেন, যা চাইবা আল্লাহর কাছে চাইবা, তিনি হচ্ছেন একমাত্র ইলাহ,
তার থেকে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা কেউ নাই। যা চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমরা আমাদের মুসলমান নামাজও পড়ে, রোজাও রাখে, আবার কোনো মাজার পাইলে মাজারে গিয়ে চায়। আছে না এরকম? আছে না? এটা আল্লাহর মেহেরবানি যে সন্দ্বীপে মাজার নেই নাকি? নাই। আল্লাহ বাঁচাইছে, কোন আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে এমন মাজারও আছে যেখানে মুদ্দারি নেই। ওই যে কুমিরে একটা হাই স্কুল আছে না, ওইখানে দেখেছি সাইনবোর্ড, হযরত চাউল ডাউল রহমতুল্লাহ আলাইহির মাজার। অবাক কাণ্ড। তা আমি যেদিন প্রথম বহু বছর আগে ওখানে মাহফিল করলাম, তো দেখি হযরত চাউল ডাউল রহমতুল্লাহ আলাইহির মাজার। তা আমি বললাম, ভাই আপনারা এই চাইলে ডাউলে খিচুড়ি আর কয়দিন খাবেন? এখন একটা মাছ গোস্ত রহমতুল্লাহ আলাইহির মাজার বানায় না। চাওয়ার যা, কার কাছে চাইতে হবে? বলেন জোরে, আরো জোরে কোন? আল্লাহ তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? কে বলতেছেন? আল্লাহ 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 তিনি বলতেছেন। কতগুলো তাবিজ গলার মধ্যে ঝুলাই থয়ে মারছে, দেখছেন না? ছোট্ট ছোট্ট বাচ্চা, এতগুলো তাবিজ। বাচ্চা যদি কথা কইতে পারতো, বাচ্চা কইতো যে কি অন্যায় করছিলাম, এতগুলা তাবিজ আমার গলায় ঝুলাই দিছ। পীর সাহেবরা আসে, তাদের কাছে নিয়ে যায় সুতা, কালো সুতা, লাল সুতা, হলদে সুতা। ওনরা পড়েন আর ফুদেন আর গিরে দিতে থাকেন এই দড়িগুলা বাচ্চার গলায়। আরে দড়ি হলো ছাগলের জন্য, মানুষের জন্য দড়ি হবে কেন? এগুলো কেন পড়েন? তারপরে তাবিজের মধ্যে কতগুলি তাবিজ লেখে, দাগ দাগ দিয়া, এরপরে 597, 393, 1192 কতগুলা নাম্বার টাম্বার দিয়া লাল কালি দিয়ে লেখা, এরপরে গলায় ঝুলিয়ে দেয়। একটা তাবিজে দেখলাম তাতে লিখছে ইয়া জিবরাইল ইয়া মিকাইল, উপরে লেখা ইয়া বদুহ, নিচে লেখা ইয়া বদুহ। যে লিখলো আমি তার জিগাইলাম, হুজুর বদুহটা কি? কয় যে হুজুর আমিও জানি না বদুহ কি। এই হাবিজাবি তাবিজ দিয়া সর্বনাশ করছে। প্রিয় ভাই সব, যা চাইবেন কার কাছে চাইবেন? বলেন সবাই। আল্লাহ তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা কোন? অবশ্যই যথেষ্ট। আরো জোরে কোন? অবশ্যই যথেষ্ট। আল্লাহর কাছে চাইবেন। রাসূলুল্লাহ এটা শিখাইছেন। আল্লাহর নবী তাওহীদ, রিসালাত এবং আখিরাতের জবাবদেহি পূর্ণ জীবন যাপনের কথা শিখায়া মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আজ আল্লাহর নবী শুধু নবী নন, সাথে সাথে রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ কি আজ? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। দুনিয়ায় যত রাষ্ট্রপতি আছে, মন্ত্রী হয়, এমপি হয়, দেখবেন বাড়ি গাড়ি বাড়তে থাকে, বাড়ি গাড়ি জায়গা জমি। কত মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়, স্বাস্থ্য থাকে খারাপ। যখন হয়ে গেল তখন দেখা যায় মাশাআল্লাহ পেট 2টা তরমুজের সমান হয়ে গেছে। তারপরে টিয়ার কাবি খা, নামটা ভালোই রাখছে, খাবি খা, মানে খাবি জমের খাওয়া খা। গম চুরি করে, এরপরে চাউল চুরি করে, রাস্তাঘাটে ইট সিমেন্ট জমের খাওয়া খায়। আল্লাহর ভয় করে না, আল্লাহর ভয় করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে শিখাইছেন রাষ্ট্র কেমনে পরিচালনা করা লাগে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিশ্ব নবীর বাড়িতে। দরজা খুলে হযরতে ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি শোয়া ছিলেন, শোয়া থেকে উঠে বসলেন। হযরত ওমর তাকায় দেখলেন রাসূলুল্লাহর পিঠ মোবারকে দড়ির দাগ। তিনি যে খাটের উপরে শোয়া ছিলেন, ওইটা কোনো তক্তার খাট না, এটা হলো খেজুরের পাতা দিয়ে দড়ি বানানো, সেই দড়ি দিয়ে বুনানো খাট। এখনো সৌদি আরবগুলি আছে। ওই খাটের উপরে চাদর নাই, তোশক নাই, বালিশ নাই। বিশ্বনবী তার হাত মাথার তলায় দিয়ে শোয়া ছিলেন। হযরত ওমর কাঁদতেছেন। রাসূলুল্লাহ বলছেন, ওমর কাঁদছো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি। এই ঘরের এক কোণায় একটা মশক, পানি রাখার মশক, শূন্য চামড়ার একটি মশক ঝুলে আছে। এক পাশে একটা মগ পড়ে আছে, আর এক পাশে সামান্য কিছু জবের দানা পড়ে আছে।
রাসূলুল্লাহ শুয়ে আছেন এমন এক বিছানায়, কোনো বিছানা নাই, চাদর নাই, পিঠে দড়ির দাগ। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারছি না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোশক বানাই আনি। রাসূলুল্লাহ বলছেন, দেখো ওমর, এই পৃথিবীতে আমি শান্তি করার জন্য আসি নাই। আমি যদি ওহদ পাহাড়টাকে বলি, ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, গোটা পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন পৃথিবীতে একটি শান্তিপূর্ণ পৃথিবী সৃষ্টি করার জন্য। তা তিনি করেছিলেন এবং করে তিনি বিদায় গ্রহণ করেছেন। আজ তিনি পৃথিবীতে নাই, কিন্তু তিনি কোরআন রেখে গেছেন। কি রেখে গেছেন? এই কোরআনের শাসন যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের জন্য শান্তি ফিরে আসবে। আপনারা কি চান বাংলাদেশে এই কোরআনের শাসন হোক? আপনারা কি চান? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। এইটা হলো বাস, এইটা হচ্ছে মুহররমের মাস। আগামীকাল আশুরা, আজকে আশুরা দোয়া কবুলের দিন। সুবহানাল্লাহ। আশুরার দিন দোয়া কবুলের দিন। এই দোয়ায় শামিল হওয়ার জন্য দাঁড়ানো ভাইরা সবাই বসেন। মা বাপ মরে গেছে, দোয়া করবেন না? দোয়া করবেন না? নিজের জন্য দোয়া করবেন না? বাংলাদেশের জন্য দোয়া করবেন না? কাজী দাঁড়ানো মানুষেরা বসেন, যে যেখানে আছেন, আর যে যেখানে দাঁড়াইছে বসা মানুষেরা হাত ধরে বসায় দেন জায়গায়। কাউকে উঠতে দিবেন না, জায়গায় বসায় দেন। হাঁটতে দিবেন না, বসায় দেন। প্রিয় ভাই সব, দাঁড়ানো মানুষেরা বসেন। আশুরা উপলক্ষে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। হাজার হাজার মা বোনেরা, যত পুরুষ আসছেন, মেয়ে লোকেরা তার থেকে কোনো অংশে কম আসে নাই। আলহামদুলিল্লাহ কর। আমরা মা বোনদের জন্য দোয়া করব। সেই জন্য সব মানুষেরা, মুসলমানেরা, এত বড় মাহফিল জীবনে আর একটা পাবো এর কোনো নিশ্চয়তা আছে? নাই। সুতরাং আল্লাহর কাছে দোয়া করার জন্য দাঁড়ানো লোকেরা সবাই বসে পড়েন। আমরা মোনাজাত করব আল্লাহর কাছে। মা বোনদের ব্যাপারে শুধু বলতে চাই, মা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে অনেক সহজ। আলহামদুলিল্লাহ বলে, অনেক সহজ। আপনাদের জামাতে নামাজ পড়া লাগে না, আজান দেওয়া লাগে না, একামত দেওয়া লাগে না। সহজ হয়ে গেছে না? আল্লাহ সহজ করে দিছে। 4টা কাজ করবেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। রাসূলুল্লাহ বলেছেন, মেয়ে লোক যদি 4টা কাজ করে, কয়টা কাজ কোন তো? 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, রমজানের রোজা রাখা, সতীত্বের হেফাজত করা, স্বামীর আনুগত্য করা। এই 4টি কাজ যে মেয়ে লোক করবে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে ভেস্তে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ওয়াজ শোনার মতো মুসলমানের অভাব আমাদের দেশের কম নাই। ওয়াজ শোনার লোক পাওয়া যায়, কিন্তু নামাজের লোক কম। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে কম লোকেরাই আদায় করে। এই কথাটা কি বেঠিক না সঠিক? নামাজ যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ফরজ নামাজ ছাড়ে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায় জোরে কোন? কাফের। সুতরাং নামাজ জীবনে ছাড়বো না, এই ওয়াদা কি করতে পারবেন? 2 হাত উঁচু করেন, 2 হাত উঁচু করেন। আল্লাহ দেখুক। বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছাড়বো না, আর ছাড়বো না। এবার চিল্লায় বলেন ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই হাত নামান। আমি বসতে বলছিলাম, একবারও কিন্তু বলি নাই, শুধু বলেছি মোনাজাতের জন্য বসেন। মোনাজাত বসে করা মোনাজাতের আদব। এই আদব রক্ষা করেন। দাঁড়ানো ভাইরা বসুন। আমি আজ সকলের জন্য দোয়া করব। হাজার হাজার মা বোনেরা এসছেন। সন্দীপ আল্লাহর একটা নেয়ামতের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন।
বহু সংখ্যক আলেমের জন্ম হয়েছে এই সন্দ্বীপের মাটিতে। আল্লাহ তাআলা এই সন্দ্বীপকে শিরক এবং বেদাত মুক্ত রাখুন কিয়ামত পর্যন্ত। সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে, তুফান থেকে আল্লাহ এই সন্দ্বীপকে বাঁচায় দিন, বলেন আমিন। এই মাত্র কদিন আগে সুনামি হয়েছিল, সুনামি হয়েছিল না, ওই থাইল্যান্ডে, তারপরে কোথায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। 33 ফিট উঁচা হয়ে পানি আসছে। কত ফিট? 33 ফিট, মানে 60 তলা বিল্ডিং এর সমান, 60 তলা বিল্ডিং এর মতো উঁচা হইয়া পানি আসছে। ওই পানি যদি সন্দ্বীপে আসতো, থাকতে পারতেন একজনও? পারতেন? ইন্দোনেশিয়ার আছে একটা দ্বীপের নাম, প্রদেশের নাম, প্রাণের অস্তিত্ব সেখানে নাই, একটা মানুষও বাইছে নাই, সব শেষ। সমুদ্রের পাশে থাকেন, আল্লাহর সাথে নাফরমানি করবেন, ভয় করে না? ভয় করে না? ভয় করা উচিত। আল্লাহ তাআলা পানি একটু উঁচু করলেই সব শেষ। আল্লাহ শুধু কবে কোন, সাথে সাথে কাম শেষ, কাম শেষ। সুতরাং সে আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন। মা বোনেরা, আপনারা পর্দায় থাকবেন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। এই সন্দ্বীপে যথেষ্ট মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলিতে আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেবেন। ছেলেগুলি ভালো বানাইতে হইলে ছাত্র যারা, এই যে ছাত্র শিবিরের সভাপতি এখানে দাঁড়ালো, হজ করে আসছে, যে সব কথাগুলি বললো, খারাপ বললো না ভালো বললো? আলহামদুলিল্লাহ করো। কাজেই আপনারা আপনাদের ছেলে পেলে যারা কলেজে পড়ে, নামাজি বানাবার জন্য, চরিত্রবান বানাবার জন্য শিবিরে দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কাজেই আমরা নিজেরা সবাই মিলে এই বাংলাদেশে ইসলামী আইন যাতে চালু করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন। দেশ এখন ঠান্ডা হয়ে গেছে। অস্ত্রবাজি, সন্ত্রাসী যারা করতো, র্যাবের কারণে আল্লাহ হেদায়েত করে দিয়েছে তাদের সকলকে, ঠিক না? র্যাবের কথা শুনে সারা বাংলাদেশের মানুষ বলছে আলহামদুলিল্লাহ। শুধু একটা দলে বলছে ইন্না লিল্লাহ। ওদের জন্য খুব বিপদ হয়ে গেছে। যাই হোক, তো আল্লাহ তাআলা দেশ এখন শান্ত করে দিয়েছে মাবুদের মেহেরবানিতে। দেশ এখন শান্তিপূর্ণ পরিবেশে চলছে। দ্রব্যমূল্য এগুলি মাঝে মধ্যে একটু ওঠানামা করে, এগুলি গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করার জন্য 100% চেষ্টা করতেছে। এ কথা বিশ্বাস করুন যে বিগত সরকারের চাইতে বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার, আলহামদুলিল্লাহ। এটা কি আমি বাড়াবাড়ি করে বললাম না ঠিক বলছি? বিগত 5 বছরে তারা, যে বছর বিদায় হবে, বিদায়ের বছর জানুয়ারি মাস থেকে 30 জুন পর্যন্ত 26,000 আলেম পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে তাদেরকে জেলখানায় নিয়ে নির্যাতন করছিল। শাইখুল হাদিসের মতো এত বড় আলেম, হাজারো আলেমের ওস্তাদ, তারে জেলখানার মধ্যে চোর ডাকাতদের সাথে রাখছিল, আর তাকে 1 মাসের মধ্যে উযু গোসলের পানিও দেয় নাই। তারপরে 252টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। এই সরকার 3 বছরে কোন আলেম গ্রেফতার করেছে? মাদ্রাসা বন্ধ করছে, মসজিদের মুসল্লি পিটাইছে, মুসলমানের মাথার টুপি ওরা গত 5 বছরে নির্বাচনের সময়, গত নির্বাচনের সময় কুত্তার মাথার উপরে টুপি বরাই দিছিল। এই কথা সত্য কিনা বলেন? এত বাজে কাজ তারা করেছিল। তাই আল্লাহ তাআলা এক থাপ্পড়ে বেয়াদবদেরকে শোয়াই দিছে মাটির উপরে। কাজে চিন্তা করবেন না, যত জোট বানুক, 14টা দল না কতগুলি একসাথে জোট বানছে না, 14,000 বেলুন যদি এক জায়গায় হয় কোনো অসুবিধা আছে? বেলুন তো বেলুনই, এতে 50,000 হইলে বা ক্ষতি কি? যেগুলো ঐক্যবদ্ধ হয়েছে সব বামপন্থী। সবগুলা কি আমি কি বানাই বললাম না? সব ঠিক, এরা বামপন্থী। বামপন্থী, বাম, বাম হাত দিয়ে মানুষের যে কাম করে, এই বাম হলো সেই কাম, বাম। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, বামপন্থী আর ডানপন্থী, ডানপন্থীরা সব জান্নাতে চলে যাবে, বামপন্থীরা শয়তানের নেতৃত্বে সবগুলো জাহান্নামে চলে যাবে। কাজেই বামপন্থী নিয়ে যে জোট গঠন করা হয়েছে, ওগুলো একটাও নামাজ পড়ে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পরকালের চিন্তা নেই। এগুলো নিয়ে জোট বাঁধিয়া কোনো লাভ হবে না। আগামী 2006 সালের নির্বাচনে বর্তমান জোট সরকার আরেকবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। সরকারের জন্য শুধু দোয়া করবেন, আল্লাহ এই সরকার ক্ষমতায় আসার আগে যতগুলি ওয়াদা করছিল সবগুলি ওয়াদা পালন করার তৌফিক দিয়ে দাও। বলেন আমিন, আরো জোরে কোন আমিন।
আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করি, তারপরে বিদায় হব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী নাস্তাও না করে কষ্ট করে শেষ রাত্রে সে জায়গা দখল করেছে। মানুষেরা মাটিতে জায়গা না পেয়ে বিল্ডিং এর ছাদে উঠেছে, দেওয়ালে উঠেছে, গাছে উঠেছে। রব্বুল আলামিন, তুমি দয়া করে সেই রাতের শানে আয়োজিত এই মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, সারা জীবন আমরা গুনাহ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে মুসলমানেরা দেশে দেশে মাজলুম অবস্থায় আছে। আল্লাহ, মাজলুম মুসলমানদের জন্য তুমি হামি ও নাসির হয়ে যাও। হে আল্লাহ তাআলা, মুসলমান রাষ্ট্রগুলির উপরে যারা জুলুম করে, এই পৃথিবীর বড় এক জালিম মুসলমানদের উপরে জুলুম শুরু করেছে, আল্লাহ ওই বুশকে তোমার গজবের হাতে আমরা সুপর্দ করে দিলাম। হায় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই দেশে যারা বোমা মারে, গ্রেনেড হামলা চালায়, মানুষ হত্যা করে, দয়া করে ওদের তুমি হেদায়েত করে দাও। আল্লাহ ওদের হেদায়েত করে দাও। ওদের কপালে যদি হেদায়েত যদি ওদের নসিবে না থাকে, তাহলে নমরুদ, হামান, ফেরাউনকে তুমি যেভাবে ধ্বংস করেছো, আমার দেশে যারা বোমা মারে, যারা গ্রেনেড মারে, যারা মানুষ হত্যা করে, আল্লাহ ওদেরকে গজব দিয়া, লানত দিয়া বিদায় করে দাও। আল্লাহ, এই শয়তানগুলির হাত থেকে আমাদের দেশটারে তুমি দয়া করে বাঁচাও। যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে, ওদের হাত থেকে এই দেশকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো। আল্লাহ তাআলা, এই সন্দ্বীপ, এটি একটি, তুমি দয়া করে সমুদ্রের মধ্যে একটু জায়গা বাইর করে দিছো তোমার গোলামদের, বান্দা বান্দিদের থাকার জন্য। আল্লাহ, মাঝে মধ্যে ভাঙ্গে যায়, বিরাট এলাকা ছিল, ভাঙতে ভাঙতে অনেক কমে গেছে। আল্লাহ, তুমি তোমার সমুদ্রকে শাসন করো। আল্লাহ তাআলা, এই সন্দ্বীপ যেমন ছিল তুমি আরো বাড়ায় দাও দয়া করে। আল্লাহ, আমার দেশের জনসংখ্যা বাড়তেছে, সেই অনুপাতে আমাদের জমিন দরকার। তোমার থেকে কথা কে ভালো বুঝবে? আল্লাহ তাআলা, তোমার বান্দার গুনাহ খাতা মাফ করে আমাদের চেহারার দিকে তাকায়ও না। আমাদের গুনাহ ভরা, কালিমা যুক্ত, মসিলিপ্ত চেহারা দেখলে তোমার গোসা হবে। আল্লাহ তাআলা, তুমি আমাদের চেহারার দিকে না তাকায়া, আল্লাহ তাআলা তোমার রাসূলের সাদকায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, এই জমিনকে তুমি সমৃদ্ধ করে দাও। আল্লাহ তাআলা, আমাদের দেশে যত খাল বিল নদী নালা আছে, সমুদ্র আছে, এগুলো ভরিয়ে তুমি মাছ দিয়ে দাও। আমাদের যত গাছ আছে, গাছগুলি ভরা ফল দিয়ে দাও। আমাদের জমিন ভরা ফসল দাও। আর আমাদের মুসলমানদের কলিজা ভরা ঈমান দিয়ে দাও। আল্লাহ তাআলা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে, আল্লাহ সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ তাআলা, তুমি তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো, এই বঙ্গোপসাগরের মাঝখানে এই সন্দ্বীপের তোমার বান্দিরা, হাজার হাজার বান্দিরা কষ্ট করে পায়ে হেঁটে, এখানে যাতায়াতের ব্যবস্থা নাই, মা বোনেরা আসছে। আল্লাহ, তুমি তোমার বান্দিদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, তোমার বান্দিদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও। তোমার বান্দিদেরকে আল্লাহ সুখ দাও, শান্তি দাও। যার মনে কষ্ট আছে, আল্লাহ কষ্ট দূর করে দাও, জায়েজ আশা পুরা করে দাও। আল্লাহ তাআলা, যার সন্তান নাই, নিঃসন্তানীকে সন্তান দাও। স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল মহব্বত নাই, মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা, এই সন্দ্বীপকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করে দাও। কয়েক সেকেন্ড ভাই বোন সকলের জন্য মাথা নিচু করে যার যার কথা নিজেরাই কন আল্লাহর কাছে। আশুরার দিন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাধারণ ভাইকে ছেড়ে দাও, সাধারণ ভাই এমপিকে ছেড়ে দাও।
আর আমার এমনি মুস্তফা করবার মেয়ে দাও। আয় আল্লাহ, তুমি তোমার আরশে আজিম থেকে রহমতের নজরে আমাদের দিকে একটু তাকাও। কে কি চাইলো আমরা কেউ জানি না, যার যার মনে মনে চেয়েছে তুমি সব জানো। যিনি যা চাইলেন তোমার বান্দা বান্দিরা প্রত্যেকের মনের জায়েজ আশাগুলি আল্লাহ তুমি পুরা করে দাও। আজকের এই পবিত্র দিনে, আশুরার এই দিনে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সাথী সঙ্গী নিয়ে শাহাদাতের নজরানা তোমার দরবারে পেশ করেছিলেন। আল্লাহ ইমাম হুসাইনের রূহের পরে সব পৌঁছায় দাও। তার কলিজার টুকরা সন্তান যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি তুমি রহমত নাজিল করো, আহলে বাইতের উপরে রহমত নাজিল করো। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তিনি রক্ত দিয়েছিলেন সেই উদ্দেশ্য এই পৃথিবীতে আবার তুমি সফল করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.